আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। করে জামাতের সাথে সালাত আদায়ের জন্য। তো আমার কাছে মনে হয় পুরো ব্যাপারটাকে আমি একটু অ্যানালাইসিস করেছি, যাতে যে কোনো সার্কামস্ট্যান্সে আমরা সবাই বুঝতে পারি যে জামাতের সাথে সালাত আদায় করাটা এটা ফরজ। হ্যাঁ, অনেক ওয়াজিব বলেছেন, আসলে ফরজ ফরজ ওয়াজিব এখানে একই অর্থ। অতএব সেই জামাতটা তরক করা মোটেই উচিত নয়। একাকী নামাজ পড়ার অপশনটা তখনই যখন জামাত মিস হয়ে যায়। আর অথবা আপনি যদি সেখানে কোনো প্রেয়ার রুম অথবা প্রেয়ার মানে মসজিদ, ছোট মসজিদ হলেও এমনভাবে সেখানে করতে পারেন। আপনার যদি কন্ডোমিনিয়াম থাকে বা বিশাল বড় বিল্ডিং থাকে, বা যে মসজিদ আছে তার থেকে একটু দূরে আরেকটা মসজিদ থাকে, সেখানে আপনি কনভিন্স করেন বা চালু করেন যে আউয়াল ওয়াক্তে আমরা নামাজ পড়বো, আজান একদম ওয়াক্তের শুরুতে হবে। মোটামুটি এভাবে একটা এফোর্ট চলতে পারে। বাট আপনি আরেকটা কালচার তৈরি করলেন যেখানে প্রত্যেক মানুষ এখন আপনার দেখা দেখি একা একই নামাজ পড়বে এবং জামাতকে তরক করবে। হ্যাঁ, তো এই কালচারটা সঠিক নয়। বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত শেখ খুবই সুন্দর করে এই প্রশ্নটি উত্তর দিয়েছেন এবং জামাতের সালাতের আদায়ের গুরুত্ব তুলে ধরেছেন। আমাদের পরবর্তী যে প্রশ্নটি তাও এক ভাই করেছেন আমাদের। তিনি জানতে চেয়েছেন, একজন ইমাম বৃষ্টির দিনে আসরের আসরের সালাতের পর ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে তিনি সময় সম্পর্কে ভুলে মাগরিবের ওয়াক্তের এশার নিয়তে জামাতে নামাজ শুরু করে দেন। অর্থাৎ ইমাম জামাতে নামাজ শুরু করে দেন এশার নিয়তে, মাগরিবের ওয়াক্তে তিনি ভুলে যান সময়টি। নামাজ চলাকালে তৃতীয় রাকাতে মুসল্লিরা তাকবীর দিয়ে তাকে শেষ বৈঠকে বসার কথা স্মরণ করিয়ে দেন, কিন্তু তিনি মনে করেন এটি এশার নামাজের চতুর্থ রাকাত। তাই সে অনুযায়ী নামাজ সম্পন্ন করেন, অর্থাৎ চতুর্থ রাকাত সম্পন্ন করেন। পরে এশার প্রকৃত ওয়াক্ত সম্পর্কে আহ, ওয়াক্ত হওয়ার পর তিনি বুঝতে পারেন যে তিনি ভুলবশত মাগরিবের ওয়াক্তে এশার নিয়তে ইমামতি করেছেন। এখন শরিয়ার দৃষ্টিতে ইমাম ও তার পেছনে নামাজ আদায়কারী মুসল্লিদের করণীয় কি? ধন্যবাদ। এখানে তো দেখি যে যেমন ইমাম তেমন মুসল্লি। হ্যাঁ, ইমাম মাগরিবের ওয়াক্তে ঈশান নামাজের নিয়তে পড়ে জোর করে 4 রাকাত পড়েছেন। মুসল্লিরা তৃতীয় রাকাতে তাকবীর দেওয়ার পরে যখন বসে নাই সেটা মেনে নিয়েছেন। ফলে এশার ওয়াক্ত হওয়ার পরে ইমাম বুঝলেন, তখন মুসল্লিরাও বুঝলো যে ভুলবশত মাগরিবের রক্তের শেষে এশার নিয়ত করেছেন। তাহলে মানে আমি ঠিক বুঝলাম না যে মাগরিবের পরে যদি তিনি 4 রাকাত পড়েও থাকেন, মুসল্লিরা তো তখনই তাকে ধরার কথা যে আপনি এটা কি করলেন, 4 রাকাত কেন পড়লেন, তাই না? 4 রাকাত পড়ে উনি শেষ করলেন, মুসল্লিরাও ওকে করলো। তারপর এসার সময় এসে তিনি রিয়ালাইজ করলেন, তখন মুসল্লিরা রিয়ালাইজ করলো এখন কি করবে, প্রশ্ন আসছে না? এভাবে তো একটা সমাজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা পরিবেশও নষ্ট হয়ে যাবে। আমাদের মুসল্লিদের মধ্যে কি একজনও শরিয়া সম্পর্কে কিচ্ছু জানেন না? তাহলে তো এরকম হতেই থাকবে। তারা তাকবীর দিয়ে ইমামকে আহ লোকমা দিয়েছেন, অথচ নিয়ম হচ্ছে সুবহানাল্লাহ বলা। ইমামকে লোকমা দিতে হবে সুবহানাল্লাহ বলে, তাকবীর দিয়ে না তো। মহিলারা এক হাত দিয়ে আওয়াজ করবে, হ্যাঁ, সেভাবে লোকমাটা দেবে। তো তারা লোকমা দিয়েছেন তাকবীর দিয়ে। এটা আমার দেশে কমন একটা ভুল। সবাই আল্লাহু আকবার বলে ইমামকে স্মরণ করিয়ে দিতে চায় না, সুবহানাল্লাহ বলে স্মরণ করিয়ে দিতে হবে। আচ্ছা, আমি মনে করি যে ওনাদের উচিত ছিল মাগরিবের পরেই বিষয়টা নিয়ে কথা বলা। যখন ভুল হয়েছে তখনই কথা বলবেন। আর যেহেতু 4 রাকাত পড়েছেন এবং তিনি এশার নিয়ত করেছেন, এশার নিয়ত করলে তো মাগরিবের সালাত হবে না। অতএব তাকে রিপিট করতে হবে, মুসল্লিদেরকেও রিপিট করতে হবে। সালাতের মধ্যে যদি তিনি কোনো ভুল করেন বড় মারাত্মক রকম, 1 রাকাত 2 রাকাতও বেশি পড়েন, সেটা তো পরিশোধনযোগ্য। কিন্তু পুরো সলাৎ শেষ করার পরে তিনি সেটাকে মাগরিবে রূপান্তরিত করতে পারবেন না। কারণ
সালাতের জন্য, ফরজ সালাতের জন্য সুস্পষ্ট নিয়ত শর্ত। আমি যদি আসরের সালাতের সময় জোহরের নিয়ত করি, তাহলে ওটা জোহরই হবে, ওটা আর আসর হবে না। আর যদি জোহরের সময় জোহর পড়ে ফেলি, আসরের সময় আবার জোহরের নিয়ত করি, তাহলে আসরের সালাত আমাকে আবার পড়তে হবে। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া আমল শুদ্ধ হয় না। তিনি ভুল নিয়ত করেছেন এবং সালাম ফিরিয়ে ফেলেছেন, তখন তার ফিরে ফিরে আসারও কোনো সুযোগ হয় নাই, ফলে তার এই সালাতটা বাতিল বলে গণ্য হবে। তিনি মাগরিব পড়বেন এবং তার সাথে মুসল্লিরা মাগরিব পড়বে। জি। জি, আমাদের পরবর্তী প্রশ্ন এক বোন করেছেন। আমার বোনের বর ঔষধ কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করত। কোম্পানি থেকে তাকে মোবাইল দেওয়া হয়। এর টাকা সম্ভবত তার বেতন থেকে, অর্থাৎ বরের বেতন, ওনার বোন জামাইয়ের বেতন থেকে কেটে নেওয়া হয়। এই মোবাইলটা তিনি আমার বোনকে ব্যবহার করতে দেন। এরপরে কিছু বছর পরে আপুর ডিভোর্স হয়ে যায়, অর্থাৎ প্রশ্নটি করেছেন ছোট বোন, তার বড় বোনের ডিভোর্স হয়ে যায়। এর কিছু পরে একটু পড়ে মোবাইলটা যাও, ব্যাখ্যা করা লাগবে না, প্রশ্ন খুবই স্পষ্ট। হ্যাঁ। জি, জি। তিনি যে চাকরিটা করতেন, এতে তো ডাক্তারদের অনেক ধরনের উপহার দেওয়ার কাজ থাকে। তাই তার উপার্জন পুরোটাই হারাম ছিল কিনা বুঝতে পারছি না। আমার প্রশ্ন যে এই মোবাইল ব্যবহার করা কি হারাম হবে? মোবাইলটা তিনি যখন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেন, সেটা তারই মালিকানাভুক্ত বোঝা যায়। আহ, আচ্ছা, মোবাইলটা তাকে কোম্পানি থেকে দেওয়া হয়, এবং দেওয়া হয় অনেক সময় হয়তো তাকে ওনার করে দেওয়া হয়। তা না হলে তো স্ত্রীকে কিভাবে তিনি দিবেন? স্ত্রীকে তো দেওয়া যেত না, যদি এটা তাকে ওনার করে না দেওয়া হতো, মালিক করে না দেওয়া হতো। দ্বিতীয়ত, আহ, এটার যে আপনি বলছেন টাকা, এই টাকাটা দুটো হতে পারে। এক, মোবাইলের দাম বেতন থেকে কেটে নেওয়া হয়েছিল, ফলে এটা স্বামীর হয়ে গিয়েছিল এবং সেটা সে তার স্ত্রীকে দিয়েছে। ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেটা স্ত্রী থেকে যায়, যেহেতু স্ত্রীকে দিয়েছে সেটা তারই থেকে যায়, এবং সে আপনাকে দিয়েছে, যিনি প্রশ্নকারী তাকে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে চাকরিটা করতেন, সেটা তো অনেক ধরনের উপহার দেওয়ার কাজ থাকে, তারপর মানে এখানে তার উপার্জনের সাথে কি সম্পর্ক বুঝতে পারছি না। যেহেতু তার উপার্জন মানে বেতন, বেতন তো জায়েজ, একজন ডাক্তারের বেতনও কি হারাম বলতে চান? কিভাবে একজন ডাক্তারের বেতনকে আপনি হারাম বলবেন? সে যে ঘুষ নেয়, অথবা সে যে প্রেস আপনার ওষুধ কোম্পানি থেকে সুবিধা ভোগ করে, কিংবা ডায়াগনোসিস সেন্টারগুলো থেকে সুবিধা ভোগ করে, সেগুলো আপনি অবজেকশন দিতে পারেন, কিন্তু তার বেতনকে কেন আপনি অবজেকশন দিচ্ছেন? ডাক্তারদের অনেক ধরনের উপহার দেওয়ার কাছ থেকে উপার্জন পুরোটাই হারাম ছিল কিনা কেন বুঝতে পারছেন না? এত কম বুঝলে কেমনে হবে? আপনি এর আগেই বলেছেন বেতন থেকে কেটে নেওয়া হয়, তাহলে কি আপনি বলতে চান ডাক্তারের বেতনও ঘুষ? এটা কিভাবে সম্ভব? আমার জানা মতে কোনো ডাক্তারের বেতন ঘুষ না। তিনি যখন কোনো সরকারি বেসরকারি চাকরি করেন, তার বেতনটা নিয়ম অনুযায়ী দেওয়া হয়, এটা ঘুষ না, এটা হারাম না। হারাম অন্য কিছু। আপনি মনে হয় সব কিছুতে তালগোল পাকিয়ে ফেলেছেন। আপনি আরেকটু ভালো করে পড়াশোনা করেন। এই মোবাইল তার বেতন থেকে কেনা, অতএব এটার মধ্যে কোনো অবজেকশন নেই বলেই আমার কাছে প্রতীয়মান হয়েছে। বাকি আপনার কাছে যদি কোনো দলিল থাকে যে এটা হারাম, তাহলে আপনি আর ব্যবহার করবেন না। জি, জি। জি শেখ। আমাদের পরবর্তী প্রশ্ন এক ভাই করেছেন। ইমাম উচ্চস্বরে যখন সূরা ফাতিহা পড়েন, মুত্তাকিদের কি তখন সূরা ফাতিহা পড়তে হবে? আমাদের দেশে অধিকাংশ মসজিদে এই সময়ে সূরা ফাতিহা পড়ার সময় খুবই কম পাওয়া যায়। ইমাম যখন মনে মনে সূরা পড়েন, তখন কি মুত্তাদির সূরা ফাতিহা শেষ হওয়ার আগেই ইমাম রুকুতে চলে যায়, তখন মুত্তাদি কি করবেন?
এখানে তো তিনটা মত আছে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে কিনা। একদল ওলামায়ে কেরাম তার সূরা ফাতিহা না কিচ্ছু পড়তে হবে না। আরেকদল ওলামায়ে কেরামের মতে যখন ইমাম আস্তে পড়েন তখন তো আর কিছুই শুনে না, সে শুরু থেকে এসে সূরা ফাতিহা পড়ে নেবে। আর যখন জোরে পড়ে তখন তো ইমাম জোরেই পড়েন, শোনাই যাচ্ছে, আর সেটা পড়তে হবে না। তৃতীয় মত হচ্ছে যে না, ইমাম আস্তে কেরাত পড়েন আর জোরে কেরাত পড়েন, সর্বাবস্থায় সূরা ফাতিহা পড়তে হবে এবং এটাই শক্তিশালী মত। সেক্ষেত্রে ইমাম সূরা ফাতিহা পড়ার পরে আপনি পড়া শুরু করবেন, অথবা ইমাম যদি থেমে থেমে পড়ে, এক এক আয়াত করে থামলো, আবার আরেকটা আয়াত পড়লো, তাহলে আপনি ফাঁকে ফাঁকে পড়ে নেবেন। আর যদি তিনি এরকম থেমে থেমে না পড়েন বা সময় পাওয়া না যায়, তাহলে পুরো সূরা আল ফাতিহা শুনবেন, শোনার পরে আপনি পড়ে নেবেন, তারপরে বাকিটা শুনবেন। এটা হচ্ছে জোরে কেরাতের সময়। আর আস্তে কেরাতের সময় তো কোনো সমস্যাই নাই। আস্তে কেরাতের সময় আপনি সূরা ফাতিহা পড়বেন এবং তারপরে যদি সুযোগ থাকে অন্য সূরা মেলাবেন। আর এই তৃতীয় মতটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত দলিলের দিক থেকে। এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত। তো আমাদের দেশে আবার অনেকেই মনে করেন আমাদের তো এক মাযহাব, আমরা আরেক মাযহাব মানবো কিনা। এটা খুবই একটা আমি কি বলবো, মানে এটা বুদ্ধিবৃত্তিক কোনো প্রশ্ন না। আমাদেরকে বলা হয়েছে কোরআন সুন্নাহ মানার জন্য। যেখানে সহিহ হাদিস পাবো সেটাই মানবো, সেটা যেই বলুক না কেন, তাই না? এখানে তো কোনো ব্যক্তির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে বন্দী করে রাখেন নাই যে ওই ব্যক্তিকে ফলো করে ইসলাম মানতে হবে, ওই ব্যক্তির কাছে তোমরা সবাই রেস্ট্রিক্টেড হয়ে যাবা। হ্যাঁ, এটা বলা হয় নাই। আমাদের বলা হয়েছে কোরআন সুন্নাহ। বাট আমরাই নিজেরা এই ধরনের নিয়ম বানিয়ে নিয়েছি। অতএব যখনই কোনো মাসালার মধ্যে একাধিক মত থাকবে, যেই মতটা কোরআন এবং সুন্নাহর অধিক কাছাকাছি মনে হবে বা পুরোপুরি কোরআন সুন্নাহ মোতাবেক মনে হবে বা আপনি প্রমাণ পাবেন, সেটাই আপনি মানবেন, সেটাই আপনি মানবেন। আমরা তো মানুষ, আমাদের অনেক কিছু বুঝতে অসুবিধা হয়, বাট আল্লাহ বিবেক দিয়েছেন, এলেম দিয়েছেন। সেই বিবেক, বুদ্ধি, এলেম, ইজতেহাদ, গবেষণা এগুলোকে কাজে লাগিয়েই সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বিশুদ্ধ মতটা মানার আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। এবং এভাবেই আমরা কোরআন সুন্নাহকে মানে সঠিকভাবে মেনে চলতে পারবো ইনশাআল্লাহ। জি। আমাদের পরবর্তী প্রশ্ন এক বোন করেছেন, একজন স্বামী তার স্ত্রীকে দীর্ঘদিন ধরে বলছেন যে তিনি অক্ষম। পরে স্ত্রী জানতে পারেন এটি সত্য নয়, বরং তার স্বামী 2007 সালে অনত্র বিয়ে করেছেন এবং সেখানে তার সন্তান সন্ততি ও রয়েছে। স্ত্রী বিষয়টি জানতে পারেন মাত্র কয়েক মাস আগে। এই ঘটনা জানার পর তিনি মানসিকভাবে খুব ভেঙে পড়েন। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তার কখনো আর কখনো স্বামীর মুখ দেখবেন না, তার সাথে কোনো ধরনের যোগাযোগ রাখবেন না। বর্তমানে তিনি স্বামী থেকে আলাদা থাকছেন। তাছাড়া স্বামী জানিয়েছেন তিনি স্ত্রীকে তার সম্পত্তির কোনো হক দেবেন না। মহিলা জানতে চেয়েছেন স্বামীর সঙ্গে এভাবে সম্পর্ক বিচ্ছিন্ন করে আলাদা থাকার কারণে ওই মহিলার কি গুনাহ হবেন, শরিয়া অনুযায়ী তার করণীয় কি। উল্লেখ্য তার বয়স 60 বছরের বেশি। তিনি এই বয়সে তালাক বা ডিভোর্স নিতে চান না। স্বামীর সাথে থাকতে হলে স্বামীর হক আদায় করতে হবে। আর আপনার কথা থেকে যেই বক্তব্য পেয়েছি সেটি আপনার একান্ত নিজস্ব বক্তব্য। এখানে স্বামীর বক্তব্য পাওয়া যায় নাই। ফলে স্বামীকে আমরা কি পরিমাণ দুষবো সেটা কিন্তু আপনার বক্তব্য থেকে করা ঠিক হবে না, যে আমি স্বামীকে দোষী সাব্যস্ত করছি। প্রত্যেক স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো ঘটনা ঘটে তখন স্বামী এমনভাবে বলে যে দোষ সব স্ত্রীর, স্ত্রী এমনভাবে বলে দোষ সব স্বামীর। তো আমি সংক্ষেপে এতটুকুই বলবো যে এই ধরনের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেরই কারো কাউন্সিলিং নেওয়া উচিত, এক। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি স্বামী স্ত্রীর বন্ধনে থাকতে চান তাহলে প্রত্যেকে প্রত্যেকের হক আদায় করতে হবে। স্বামী যদি স্ত্রীকে রাখেন তাহলে স্ত্রীর যাবতীয় অধিকার তাকে দিতে হবে, তার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা,
এবং হাত খরচ ইত্যাদি সবকিছু তাকে দিতে হবে। আর স্ত্রী যদি এই স্বামীর সাথে থাকেন, রাগ করে আপনি 1-2 দিন অভিমান করতে পারেন, সর্বোচ্চ 3 দিন অভিমান করা যাবে, কিন্তু তারপরে স্বামীর কাছে আপনাকে আসতে হবে এবং তার আনুগত্যের মধ্যেই আপনাকে জীবনযাপন করতে হবে। অতএব আপনাকে দেখতে হবে যে আপনি আসলে তার অধিকার লঙ্ঘন করছেন কিনা। আপনি যদি মনে করেন তিনি আপনাকে চিট করেছেন, আপনাকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং শরীয়ত আপনার যে হকগুলো আদায় করাটা তার উপর ফরজ করেছে সেগুলো তিনি সঠিকভাবে আদায় করছেন না বা আদৌ আদায় করছেন না, তাহলে আপনার তার থেকে ডিভোর্স নেওয়ার অধিকার অর্জিত হয়। সেক্ষেত্রে আপনি শরিয়া এক্সপার্টের সাথে আলাপ করবেন যে আপনার ডিভোর্সটা সেরাই পন্থায় আপনি কিভাবে নিতে পারেন। আপনি শুধু আইনজীবীর সাথে আলাপ করবেন না, কারণ আমাদের দেশের অনেক আইনজীবীরাই শরিয়াত সম্পর্কে ভালো ধারণা রাখে না এবং অনেক ক্ষেত্রেই তারা শরিয়ার লঙ্ঘন করেই ডিভোর্সটা ঘটিয়ে দেয়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। তো আপনার জন্য যেটা করণীয় আমি বলে দিয়েছি। আল্লাহ যেন আপনাকে বোঝার তৌফিক দান করেন এবং শরিয়া সম্মত জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আমাদের পরবর্তী প্রশ্নটি এক বোন করেছেন। তিনি জানতে চেয়েছেন, আমি শ্বাসকষ্টের রোগী, ঘরোয়াভাবে চিকিৎসা করার পরেও রোগ কমছে না। এখন ডাক্তার দেখাবো, কিন্তু এখন মহিলা ডাক্তার কোথায় আছে জানি না। যতটুকু জানার সুযোগ হয়েছে আমার হাতে নাগালে এই বিষয়ে কোনো মহিলা ডাক্তার নেই। এখন আমি পুরুষ ডাক্তারের কাছে যাব, তো পুরুষ ডাক্তারের কাছে কাছে গেলে প্রেসার মাপার সময় ডাক্তার হাত ধরে প্রেসার মাপে, অনেক সময় বিভিন্ন যন্ত্র বুকে ধরে পরীক্ষা করে, কখনো মুখও দেখতে চাই। এখন আমি তো পরিপূর্ণ পর্দা করতে চাই, তবু এসব ক্ষেত্রে কি আমার পাপ হবে? আর এতে কি আমার পর্দা লঙ্ঘন হবে? ধন্যবাদ। নারী ডাক্তার যদি না পাওয়া যায় তাহলে পুরুষ ডাক্তারের কাছে যাওয়া যাবে এবং যতটুকু মানে উন্মুক্ত না করলেই নয় ততটুকু উন্মুক্ত করা যাবে, জায়েজ হবে। তবে ডাক্তারদের মধ্যে কেউ যদি দুশ্চরিত্র ডাক্তার হয় তার কাছে যাওয়া যাবে না। কিছু ডাক্তার তারা আমার কাছেও বলেছেন যে তারা একটা সময় রোগীদের উপর অনৈতিক অনেক কিছু করেছেন, অনেক জায়গায় হাত দিয়েছেন, শয়তান তাকে দিয়ে করিয়েছে, এরকম বেশ কিছু ডাক্তার আমার কাছে এটা বলেছেন। আমি তাদের যেহেতু নাম উল্লেখ করছি না, এই জন্য কথাটা আমি বললাম। তার মানে হচ্ছে কোন ডাক্তার ভালো আর কোন ডাক্তার খারাপ এটা গ্রামে গঞ্জে সবাই জানেন। ঢাকাতে সাধারণত, শহরে সবাই সচেতন, এই কাজ করার সাহস কেউ রাখেন না, কারণ এটা চরম নৈতিকতাও লঙ্ঘন, অধিকারও লঙ্ঘন। কোনো রোগীর অসম্মান করা কোনো ডাক্তার কেন, দেশের সর্বোচ্চ শক্তিশালী প্রভাবশালী লোকেরও অধিকার নাই। ফলে শহরগুলোতে মোটামুটি পেশেন্টরা অনেক নিরাপদ। তো আমি এখানে যতটুকু জানি বেশ কিছু ক্লিনিক আছে ঢাকাতে অথবা হসপিটাল আছে যেখানে বড় ডাক্তাররা চিকিৎসা দেন এবং তাদের সাথে প্রয়োজনীয় মেল এবং ফিমেল নার্স থাকে, অর্থাৎ পুরুষ নার্স, মহিলা নার্স থাকে। বহু জায়গায় আমি নিজেও যখন পেশেন্ট হিসেবে গিয়েছি দেখেছি যে যেমন পুরুষ নার্স আমাদের প্রেশার মেপে দিয়েছেন, আমাদের বুকের যে কফটা পরীক্ষা করে দিয়েছেন, তারপরে আমাদের ডায়াবেটিসটা মেপে দিয়েছেন। তারপরে ডাক্তার সেই রেজাল্টগুলো দেখে তিনি ডায়াগনোসিস করে প্রেসক্রিপশন লিখে দিয়েছেন। ডাক্তার এখানে শুধুই তাদের এই লেখাগুলো দেখে, ডাক্তার নিজে হাতে এগুলো করেন না। আবার অনেক জায়গায় ডাক্তার নিজে হাতে এগুলো করেন। আপনি যেহেতু একজন বোন, নিজের ইজ্জত আবরু প্রাইভেসি মেনটেন করতে চান, তাহলে আপনি একটু চুজি হতে হবে। যে কোনো ডাক্তারের কাছে কেন যাবেন? আপনি সেই ডাক্তারের কাছে যাবেন যে আপনার কাজগুলো মহিলা সহযোগীদের অথবা নার্সদের দিয়ে করিয়ে দেবে। তিনি শুধু আপনাকে সামনে রেখে আপনার প্রেসক্রিপশনটা দেবে এবং এই ধরনের ক্ষেত্রে যেখানে পুরুষ ডাক্তারের কাছে কোনো না কোনো পর্যায়ে আপনাকে যেতে হয়,
অবশ্যই আপনার স্বামী আপনার সাথে থাকতে হবে, অথবা আপনার ভাই, অথবা আপনার বাবা থাকতে হবে। কারণ কেউ যদি বলে আমার কেউ নাই, তাহলে এই এই নিরাপত্তা দিকটা আপনার অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে দেখতে হবে, অন্যথায় আপনি কোনো বিপদেও পড়তে পারেন, অথবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে পারেন, যেটা আপনার নিজেরই কর্মফল বলে গণ্য হবে। আমি এই জন্যই আপনাদেরকে একটু সতর্ক হওয়ার জন্য বললাম, যাতে করে নিজের ইজ্জত আবরু রক্ষা করে আপনারা চিকিৎসা করতে পারেন। জি। আমাদের পরবর্তী প্রশ্ন এক ভাই করেছেন, আমার আব্বার উসিলায় সওয়াবের জন্য যদি আমি সাদাকা জারিয়া করি, তাহলে কি আমিও সওয়াব পাবো? অর্থাৎ তিনি দান করবেন, যিনি দান করবেন তিনিও সওয়াব পাবেন, নাকি শুধুমাত্র যার জন্য দান করা হয়েছে তিনি সওয়াব পাবেন? আচ্ছা, আহ, আব্বার উসিলায় কথার দ্বারা কি বোঝাচ্ছেন? আহ, বাবার উসিলায় না, বাবার টাকা থেকে সবের জন্য সদকা জারিয়া করেন এটা বলবেন আপনি। কথাবার্তায় ভুল বললে তো মুশকিল। কোনো ব্যক্তির উসিলা দিয়ে অবশ্য দোয়া করা নিষিদ্ধ, বাট আপনি উসিলা হয়তো বলতে বোঝাচ্ছেন যে আপনার বাবার মাধ্যমে আপনি সাদাকা জারিয়া করেন। কিন্তু কথাটা আপনার এখানে একদমই অস্পষ্ট, কনফিউজিং। আমার আব্বার উসিলায় সবের জন্য আমি সদকা জারিয়া করি, তার মানে এখানে তো আব্বার উসিলায় তো না, আপনি নিজের টাকা থেকে সদকা জারিয়া করেন, নাহলে এটাকে তো আপনার সদকা জারিয়া বলা যাবে না। যদি নিজের টাকা থেকে না করেন, বাবার টাকা থেকে করেন, মনে হয় না। তাহলে আব্বার উসিলায় কথাটা কেন লিখলেন? এটা একটা ভুল লেখা হয়েছে। আপনি বলবেন আমি আমার বাবার জন্য সাদাকা জারিয়া করি, অর্থাৎ তার পক্ষ থেকে সাদাকা জারিয়াটা করি। তাহলে সবটা কি তিনি পাবেন না আমি পাবো? আপনি এই প্রশ্নটা করেছেন মূলত, আমার ধারণা। উত্তর হচ্ছে, এই সাদাকায়ে জারিয়ার সমস্ত সওয়াব এটা পাবেন আপনার বাবা, যেহেতু অন বিহাফ অফ হিম আপনি সাদাকা জারিয়াটা করেছেন। আর যেহেতু আপনি বাবার পক্ষে একটা চমৎকার সাদাকা করলেন, একটা ভালো কাজ করলেন, এই কারণে আপনি সওয়াব পাবেন। এটা সাদাকা জারিয়ার সওয়াব না, এটা হলো বাবার পক্ষে একটা ভালো কাজ করার একটা বড় রিওয়ার্ড। তাহলে সাদাকা জারিয়ার পুরো সওয়াবটা যেতে থাকবে আপনার বাবার কাছে, আর বাবার জন্য ভালো কাজ করার কারণে আপনিও আরেকটা সওয়াব পাবেন। জি। আলহামদুলিল্লাহ, প্রশ্নটি আমাদের সম্মানিত শেখ সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনারা আজকে এই অনুষ্ঠান যে অনুষ্ঠানে যুক্ত আছেন, অনুষ্ঠানটি মূলত ইমাম বুখারী ট্রাস্ট আয়োজিত আক্স ডক্টর মঞ্জুর ইলাহি প্রশ্নোত্তর পর্ব সেশন। আমরা ইমাম বুখারী ট্রাস্ট এমন অনেক দিনই প্রকল্প নিয়ে এবং শিক্ষামূলক কার্যক্রম নিয়ে অগ্রসর হচ্ছে। তারই তারই ধারাবাহিকতায় ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স এবং একাডেমিক কমপ্লেক্সের নির্মাণ কাজও চলমান রয়েছে। আপনারা এই সকল প্রকল্পের আপডেট এবং আমাদের বিভিন্ন দিনী প্রোগ্রামগুলোর আপডেট পেতে অবশ্যই ইমাম বুখারী ট্রাস্টের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে যুক্ত হয়ে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো আপনারা আমাদের জুমের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। আহ, তাছাড়াও এখানে প্রশ্ন পাঠাতেও যেভাবে প্রশ্ন পাঠাবেন সেই নিয়ম কানুনগুলো এবং সেই গুগল ফর্মের লিঙ্কও আমাদের এই মেসেজ সেকশনে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্রশ্নটি যেটি এসেছে, সকালে ঘুম থেকে উঠে দেখি ফজরের ওয়াক্ত শেষ হতে 5 মিনিট বাকি। এ অবস্থায় আমি কি আগে ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করব, নাকি ওয়াক্ত চলে যাওয়ায় আশঙ্কায় আগে 2 রাকাত ফরজ আদায় করে নিব? অবশ্যই আপনি 2 রাকাত ফরজ আগে আদায় করে নেবেন, কারণ আপনি ওয়াক্ত চলে যাওয়ার পরে ফরজ কেমনে পড়বেন? সুন্নত তো, এটা যদি কেউ ওয়াক্ত মতো পড়তে না পারে, ওয়াক্তের পরে পড়বে, সুন্নতের জন্য কোনো সমস্যা নেই। তো ফরজটা তো ওয়াক্ত মতো পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা, নিশ্চয়ই সালাত ওয়াক্ত মতো পড়া মোমেনদের উপর ফরজ। অতএব আপনি ফরজ নামাজ ওয়াক্তের মধ্যে পড়া ফরজ, সেটাই আপনি আগে করবেন। জি। নেক্সট। আমাদের পরবর্তী প্রশ্ন এক বোন করেছেন, ইসলামী ইতিহাস জানার জন্য সব থেকে উপযোগী বই কোনটি? ইমাম ইবনু কাসিরের আল বিদায়া ওয়ান নিহায়া।
এর পাশাপাশি তারিখুল ইসলাম, এটা ইমাম জাহাবির বই, অথবা ইসলামের ইতিহাসের যে বইটা ইবনুল আথির লিখেছেন, এগুলো মোটামুটি বিশুদ্ধ বই। তবে সবচেয়ে উত্তম হচ্ছে আল বিদায়া ও নিহায়া, যতটুকু জানি এটা বাংলাও হয়েছে, তবে বাংলাটা অ্যাকুরেটলি হয়েছে কিনা সেটা দেখার বিষয়। তবে এই বইটি অত্যন্ত প্রণিধানযোগ্য। আর আহ, ইসলামের ইতিহাস তো অনেক লম্বা, যেমন সিরাতুন নবী সাল্লাহ সাল্লামের ইতিহাস ও ইসলামের ইতিহাসের প্রথম ইতিহাস, তারপরে সাহাবাদের ইতিহাস, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস ইত্যাদি। তো এই বইগুলোর ক্ষেত্রে এখন আমাদের অনেক বড় বড় আরবি স্কলাররা সহিভাবে গবেষণা করে অনেকগুলো বই বের করেছেন। এর মধ্যে সিরাতুন নবী সাল্লাহ সাল্লামের সহি বইয়ের মধ্যে ডক্টর আকরাম দিয়াল আমারি, তারপরে আর রাহিক আল মাখতুম, এরকম ডক্টর মাহাদি রেজক, এরকম বেশ কয়েকজন বড় বড় স্কলার আছেন। তারা পরবর্তীতে আহ, উম, ইসলামের ইতিহাস নিয়েও লিখেছেন। মদিনা ইউনিভার্সিটির একজন গ্রাজুয়েট ডক্টর আলী সাল্লাবি, তিনিও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের প্রত্যেক সাহাবীর আলাদা আলাদা করে ইতিহাস এবং পরবর্তী অন্যান্য ইতিহাসও তিনি লিখেছেন। এগুলো খুবই অথেন্টিক। জি। জি, আলহামদুলিল্লাহ। আমাদের কাছে আপনাদের অনেক প্রশ্নই এসেছে। তার জন্য ইমাম বুখারী ট্রাস্টের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ এবং দুঃখ প্রকাশ করছি যে সকল প্রশ্নের উত্তর একটি এপিসোডে দেওয়া সবসময় সম্ভব হয়ে ওঠে না। ইনশাল্লাহ তবে আপনারা প্রশ্নগুলো পাঠাবেন, আমরা পরবর্তীতে অন্যান্য এপিসোডেও চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আমরা আর অল্প দুই একটি প্রশ্ন নিব, যেহেতু অনেক রাতও অনেক হয়ে গিয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন: সন্তানের সামনে যদি পিতামাতা কলহ বিবাদে লিপ্ত হয়, সন্তানের করণীয় কি? পিতামাতার সম্পর্ক সুন্দর করার জন্য কি কি করতে পারে? বোঝা যাচ্ছে কোনো এক বোন, তিনি সন্তান তার নিজের পিতামাতা সম্পর্কে প্রশ্ন করেছেন। পিতামাতার কলহ বিবাদ পুরো সংসারে ভয়ঙ্কর বিপর্যয় টেনে নিয়ে আসে। পিতামাতা যদি বিচক্ষণ হন, তাহলে তারা কখনোই সন্তানের সামনে বিবাদ করবেন না, কলহ করবেন না, লাগালাগি করবেন না, এবং একে অপরকে অপমান করবেন না, কেউ কারো গায়ে হাত তুলবেন না। আচ্ছা, তারপরেও যদি তোলেন, তখন সন্তান হিসেবে আমাদের করণীয় কি? সন্তান হিসেবে আমরা সেই সময়ে বড় কিছু যাতে না হয়, সেখানে তাদেরকে একটু আলাদা করে ফেলবো, এবং তাদের একটু টেক কেয়ার করব, তাদেরকে একটু চা খাওয়াবো অথবা মাথা টিপে দিব। মানে তাদের সাথে খুব কঠিন ব্যবহার না করে, তাদেরকে আজে বাজে কথা না বলে, যদি বাবা মাকে একটু টেনে নিয়ে একটু বুকে জড়ায় ধরি, মানে একটু মায়া মমতা ভালোবাসার মধ্য দিয়ে তাদেরকে আমরা ক্যাপচার করার চেষ্টা করি বা তাদের বিবাদ মেটানোর চেষ্টা করি, সেটা অনেক বেটার। বাবা মাও মানুষ, হঠাৎ কেউ কেউ নিজেদের টেম্পার রাখতে পারেন না, রাগ হন, জেদ হয়। এ সমস্ত কারণে দেখা যায় যে তারা একে অপরের উপর চড়াও হন, এবং চড়াও হতে হতে এটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যায়। ভয়ঙ্কর পর্যায়ে চলে যাওয়ার আগেই সন্তানদের উচিত বাবা মাকে নিরস্ত করা, এবং তাদেরকে দূরে সরিয়ে নেওয়া। তারপরে অন্য সময় তাদেরকে কাউন্সিলিং করা, যে বাবা, আমরা তোমাদের মধ্যে এটা দেখতে চাই না। তোমাদের প্রতি আমাদের একটু ভালোবাসার দাবি হলো তোমরা নিজেরাও খুব আমাদের মা বাবা, একটু আমরা তোমাদেরকে সুন্দর সুসম্পর্ক আমরা দেখতে চাই, এভাবে কাউন্সেলিং করা। আর যদি সন্তান হিসেবে আপনি কাউন্সেলিং করতে না পারেন, তাহলে যারা কাউন্সেলিং করে তাদের কাছে নিয়ে যাবেন, যারা সুন্দর মতো স্বামী স্ত্রীর মধ্যে কলহটাকে দূর করে দিতে পারে, তাদেরকে একটু এমন সুন্দর নাসিহা করতে পারে যা তাদের হৃদয়ে তাথির করে, প্রভাব বিস্তার করে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশে মুসলিমদের মধ্যে কাউন্সেলিংটা একদমই নাই। ফ্যামিলি কাউন্সেলিং এর কোনো কনসেপ্টও কাজ করে না। এমনকি আমাদের বাংলাদেশের যে সমস্ত ভাই বোনেরা বিদেশে থাকে, তারাও সেই একই বাঙালি স্বভাব বহন করেন। অথচ আপনারা জানেন, পৃথিবীর অনেক দেশে, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, এখানে ফ্যামিলি কাউন্সিলিং
এর বিশাল গুরুত্ব রয়েছে এবং তারা এক্সপার্ট, তারা সাইকোলজিও বুঝেন, সাইকোলজি বুঝে কিভাবে মানুষকে শান্ত করতে হয় সে কাউন্সেলিং তারা করে। এটা বাংলাদেশে ব্যাপকভাবে হওয়া দরকার। আমাদের দেশে এখন তালাক বেড়ে যাচ্ছে, দাম্পত্য কলহ বেড়ে যাচ্ছে, পরিবারের মধ্যে একে অপরের প্রতি বিদ্বেষ বেড়ে যাচ্ছে। এটা কমানো দরকার। এই জন্য সন্তান হিসেবে আমরা বলবো, হয় নিজেরা সুন্দরভাবে কাউন্সেলিং করেন, অথবা যারা ভালো কাউন্সেলিং করেন তাদের মাধ্যমে বাবা মাকে নসিহা করেন। জি। সম্মানিত শাইখের এই প্রশ্নের উত্তরে উঠে এসেছে কাউন্সিলিং এর প্রয়োজনীয়তা। আহ, এই নিয়েই আমাদের একটি উদ্যোগে তাইবা একাডেমি আমাদেরই প্রতিষ্ঠান রয়েছে, যারা বিজ্ঞ ওলামা একরামের কাউন্সিলিং সার্ভিস দিয়ে থাকেন। আপনারা তাইবা একাডেমি থেকে কাউন্সিলিং নিতে পারেন আপনাদের পরিবার এবং সন্তানকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে, গড়ে তুলতে বিভিন্ন পরামর্শের জন্য। আমাদের আজকের এপিসোডেই শেষ প্রশ্ন: সন্তানের সামনে যদি পিতামাতা তাদের গায়রে মাহরামের সাথে হাসি তামসা খুনসুটিতে লিপ্ত হয়, সন্তান ওই মুহূর্তে কি করতে পারে, কিভাবে তাদের নাসিহা করবে? আদবের সাথে নসিহা করতে হবে, কারণ বাবা মা যত ভুলই করুক না কেন তাদের সাথে বেয়াদবি করা যাবে না। তারা আমাদের প্রিয় মানুষ। অতএব তাদের প্রতি সম্মান রেখে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে যদি সরাসরি ওই সময়ে তাদেরকে বাধাগ্রস্ত করা যায়, হ্যাঁ, আদবের সাথে, তাহলে সেটা করতে হবে। আর যদি সেটা তাৎক্ষণিকভাবে করা সম্ভব না হয়, তাহলে যাতে এই খুনসুটি বা হাসি তামসাগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় সে ব্যবস্থা করতে হবে। আর যাদের সাথে তিনি খুনসুটি লিপ্ত তাদের কাউকে একজনকে, হয়তো সন্তান যদি একটু বুদ্ধি খরচ করে, উঠিয়ে নিয়ে যেতে পারে যে চলেন আমরা একটু দিকে ঘুরে আসি, আপনার সাথে একটু কথা আছে। অথবা নিজের বাবাকে বলতে পারে, বাবা তোমার সাথে একটা খুব জরুরি কথা আছে, চলো একটু আড়ালে গিয়ে বলি। কথা বলে মানে এই পরিবেশ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া। এরকম নানা ধরনের বুদ্ধিবৃত্তিক বিষয় থাকতে পারে। আমরা যদি সেভাবে করি তাহলে সমাধানটা সুন্দর হয়। আমাদের অধিকাংশ লোকজনই রাগ করে, হ্যাঁ, মানে এই জিনিসগুলোকে কেন্দ্র করে এত বাজে বাজে মানে সিচুয়েশন তৈরি করে যে তখন আর কোনো সংশোধন তো হওয়া দূরের কথা, তখন একে অপরের মুখ দেখা দেখে বন্ধ হয়ে যায়, সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়, একে অপরের উপর গজব লাআনাত দেয়, গালিগালাজ পর্যন্ত হয় এবং অশ্লীল কথাবার্তা পর্যন্ত হয়। কিন্তু যদি জিনিসটাকে আমরা খুব বুদ্ধিবৃত্তিক এবং মায়া মমতা শ্রদ্ধার সাথে ট্যাকল করি, একজন প্রাজ্ঞ বিজ্ঞ কাউন্সিলর যেমন করেন, অথবা বিজ্ঞ ডাক্তার বা চিকিৎসক যেমন চিকিৎসা দেন, সেইভাবে যদি আমরা করি, তাহলে আশা করা যায় যে আমাদের নাসিহাটাও হবে এবং তারাও তাদের ভুল বুঝতে পারবেন এবং বুঝতে পারবেন যে গায়রে মাহরামের সাথে হাসি তামাশা বা খুনসুটিতে লিপ্ত হওয়া এটা হারাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে দিন। আমরা যেন উত্তরাত্তর নিজেদের দিনদারি বাড়াতে পারি, এলেম বাড়াতে পারি, আমল বাড়াতে পারি। আল্লাহর কাছে সে দোয়া করে আজকের মতো আমার মনে হয় শেষ প্রশ্নের উত্তর আমরা এখানে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাজাকাল্লাহ খাইরান আমাদের সম্মানিত শেখকে। সম্মানিত শেখ অনেক গুরুত্বপূর্ণ ও প্রশ্নগুলোর খুব সুন্দর করে উত্তর দিয়েছেন, যা আমাদের জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তারই সাথে একটি ছোট অ্যানাউন্সমেন্ট। আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই সুন্দর করে অনেক মনোরম পরিবেশে হয়তোবা এই প্রশ্নোত্তর সেশনটি শুনলাম, এবং জীবন পরিবর্তনকারী অনেকগুলো বিষয় চলে এসেছে। কিন্তু আমাদের এর পাশাপাশি বন্যার্থ চট্টগ্রামের অনেক ভাইরা বন্যা কবলে পড়েছিল এবং তাদের বাড়িঘর ভেঙে গিয়েছে এবং তাদের ফ্যামিলির এখনো খুব একটা ভালো অবস্থা নেই। এই এই নিয়ে ইমাম বুখারী ট্রাস্ট তাদের যেন এই সমস্যা কাটিয়ে উঠতে পারে ফান্ড রেজ করছে, মূলত তাদের সাহায্যের জন্য, হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আপনাদের সাহায্যগুলো মূলত তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। আপনারা যারা যুক্ত হতে চান এই মহৎ উদ্দেশ্য, মহৎ প্রকল্পে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া লিংক রয়েছে বা আমাদের যোগাযোগের নাম্বারে যোগাযোগ করেও আপনাদের অনুদানগুলো এবং সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে পারেন। এই বলে আজকে আমাদের প্রোগ্রামটি আমি এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।